যদি মাদারবোর্ড না ভাঙে এই ফোন আমি রেডি করে দেবো, কইছি নাকি মিথ্যা? কইছি না সবার সামনে? ও ডেট করে ফেলাক, সমস্যা নাই, এই ফোন আমি রেডি করে দেবো। আসসালামু আলাইকুম। আসলে ওয়ালাইকুম আসসালাম। আসলে বলার কোনো ভাষা নাই, এক কথায় শেষ। তারপরও যেহেতু স্যার মাইক্রোগুলো দিয়েছে একটু বলতে হয়। তো আমি তো পুরাতন, সেই হিসাবে আমি এরকম অ্যাকসেপ্ট করি না যে এই জায়গা থেকে এরকম ধরনের একটা কাজ আমি আশা মানে পাবো। তো আসলে একটা রানিং ফোন, একবারে খুব খুব সুন্দর একটা ফোন রানিং চলতেছে, সেই ফোনটা একটা স্টুডেন্ট রানিং খুলে এবং সব ধরনের আইসি, একটা মাদারবোর্ডে যতগুলো আইসি আছে সব ধরনের আইসি খুলে আবার সুন্দর করে লাগাইয়া কমপ্লিট করে সেটাকে রান করা, আসলে এটা চারটিখানি কথা না, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো হাতের স্কিল একটা বিষয় থাকে। ইয়েস। তো সেই হিসাবে এই জায়গার মধ্যে 2.5 মাস ওর যেহেতু এই কাজের বয়স, সেই হিসাবে ও যা দেখাইছে এটা অতুলনীয়, এটা আসলে আমরা আশাই করি নাই। রাকিব কিন্তু আমাদের স্পেশাল ব্যাচে। আসসালামু আলাইকুম আমার প্রাণের জিএসএম ভাই বন্ধুরা, আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওটা আসছে। রাকিব তার নিজের ফোন খোলার প্রিপারেশন নিতেছে। আমি এখন পর্যন্ত কোনো চ্যানেল আপনারা দেখছেন এরকম কাজ করতে, যে কারো রানিং ফোন, এটা মডেল কত রাকিব? হ্যাঁ, রেডমি 12। এটা শুধুমাত্র মোবাইল সলিউশন বাংলাতেই সম্ভব। তো এই রানিং ফোন আমি আপনাদের দেখাই, একদম ইনটেক ইনটেক একদম ইনটেক ফোন। এই ফোনটা সে সিপিইউ খুইলা এটা রিভলভিং করে অন করবে। তো অন করতে পারলেই তো আমরা বুঝবো যে সে কাজ শিখতে পারছে নাকি। তো বিসমিল্লাহ খোলো। আমার নিজের কাছে খুব ভালো লাগতেছে। আমরা 1000% আশাবাদী যে ফোনটা রিভলভিং করে সুন্দরভাবে রান করবে এবং এটা গেমিং আরো ভালো চলবে। ব্যাক প্যানেলটা খোলার চেষ্টা করতেছে। বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা এই ইউটিউবে এই পুরো ভিডিওটা রেখে দিতে চাচ্ছি এবং সবাই যেন দেখে সে কিভাবে কাজটা করতেছে এবং আপনারাও জিনিসটা দেখেন। বন্ধুরা, অসংখ্য রিবলিং এর ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে, ডিটেইলসে কিভাবে হটগান ইউজ করতে হবে, কত হিট রাখতে হবে, কত রাখলে ভালো হবে, এ টু জেড এভাবে আমার বলা আছে ইনশাআল্লাহ। তারপরে এই ভিডিওটাতেও আমরা পাশে ভয়েস দিয়ে দেবো, যেখানে যেখানে টানার কথা সেখানে সেখানে টেনে দিব এবং আমরা মূল অংশটুকু আমরা দেখাবো ইনশাআল্লাহ। স্যার রাকিব এখন আমাদের এখানে এক্সটেনশন টিনটা কাটতেছে সে, তো এটা নিয়েও আমার ভিডিও আছে, সে টিনটা কেটে ফেলছে। এখন এখানে কিন্তু আমাদের মেন যে বিষয়টা ও তো পরিষ্কার করতেছে, কারণ টিন কাটার পরে কিন্তু কি হয়, টিন কাটার পরে যে গুঁড়াগুলা যেন আশেপাশে না থাকে, এই জন্য আপনারা ঠিক এভাবে ওয়াশ করে নেবেন। দেখা গেল কিছু প্রিন্ট নিচের দিক থেকে কিন্তু উঠে গেছে, তো এগুলো এনসি প্রিন্ট করি, এতে কোনো প্রবলেম হবে না। এবার আসতেছে আমাদের মেন কাজ,